আল্লাহওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান বুজুর্গদের কর্মজীবন সপ্তাহে ঘুরে আপনাদের সন্নিকটে আবারও একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আজকেও একটি বিষয় নিয়ে কোরআন হাদিসের আলোকে আমরা আলোচনা করব। শুরুতেই আপনাদের সন্নিকটে আমরা দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বলার চেষ্টা করব, যাতে করে দুরূদ শরীফ পাঠ করা আমাদের আমলের মধ্যে আমরা আবশ্যক করে নিতে পারি। নবী আকরাম নূরে মুজাসসাম শাহিন শাহ বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো ভালো নিয়ত করি দর্শক শ্রোতা, আমরা যেখানেই আছি এই মুহূর্তে যারা এই প্রোগ্রামটিকে দেখছি, আমরা কিছু নিয়তকে শামিল করি, যাতে করে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের নেকির একটি অন্যতম মাধ্যম হয়ে যায়। আমরা নিয়ত করতে পারি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য ইলমে দ্বীন অর্জনের নিয়তে আমাদের জীবনে আমলের মধ্যে নিয়ে আসার ব্যাপারে, যাতে এই অনুষ্ঠানটি আমাদের জন্য সহায়ক হয়। তো আমরা এই নিয়তে অনুষ্ঠানটি আমরা উপভোগ করি। আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের ন্যায় আমাদের সাথে আমাদের বিশেষ মেহমান যিনি রয়েছেন, আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মোহাম্মদ ইসলাম আত্তারি ভাই আমাদের সাথে আছেন। তো আজকের বিষয় আমরা নিয়েছি, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশা। যেহেতু আমাদের অনুষ্ঠান হচ্ছে বুজুর্গদের পেশা, তো ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব এক এক করে এক এক বুজুর্গ যারা রয়েছেন তাদের জীবনীতে যে বিষয়গুলো ইতিহাসে এখনো সাক্ষী রয়েছে কিতাবের পাতায়, সেখান থেকে আমরা আলোচনা করার। মাদানী ছিল দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, তোমাদের জীবনের উত্তম আদর্শ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে। এর মানা কিছুটা এরকম। তো আমরা আমাদের জীবনের প্রত্যেকটি দিক আমরা চাই সেটা সফলভাবে সম্পূর্ণ হোক, সেটা আমাদের পারিবারিক জীবনে, আমাদের কর্মজীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, প্রত্যেকটা দিকে। তো যেহেতু কর্মজীবন এটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, তো এই বিষয়টিকে আমরা হেনফেলোভাবে যদি আমরা করি, অর্থাৎ যদি বাস নিজের খামখেয়ালি মতো দুনিয়াবি কারোর কথা শুনে দুনিয়াবি দেখা ব্যবস্থাপনা যদি আমরা আমাদের জীবনকে এভাবে পরিচালিত করি, তাহলে সেখানে আমরা হয়তোবা সফলতা পাবো দুনিয়াবি প্রকল্পের মাধ্যমে, দুনিয়াবি ব্যবস্থাপনার কারণে, কিন্তু এর মধ্যে বরকত আমরা পাবো না। দুনিয়াবি বরকতও পাবো না, আখিরাতের বরকতও পাবো না। কেননা আমাদের একমাত্র আইডল হচ্ছে হুজুর করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমরা আমাদের ইসলাম ভাইয়ের কাছ থেকে শুনবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পেশা কি ছিল এই বিষয়ে, এবং ব্যবসায়িক জীবনে তার কি ভূমিকা ছিল, এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের তিনি কি উপদেশ দিয়েছেন, তাদের মাধ্যমে আমাদের পর্যন্ত কি উপদেশ আমাদের কাছে পৌঁছেছে, এই সকল কিছু প্রশ্ন আকারে ইনশাআল্লাহ আমরা ইসলাম ভাই থেকে শুনবো। ইসলাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার হাজিরকে কবুল করুক। আমিন। আমাদের অনুষ্ঠানের বিষয় আপনি শুনে নিয়েছেন, তো আপনি আমাদেরকে বিশেষ করে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা রয়েছে তাদের কাছে আজকের বিষয় সম্পর্কে মাদানী ফুল পেশ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সকল নবীদের সরদার, আর তিনিই হচ্ছেন সর্বপ্রথম এবং সর্বশেষ নবী। এ সম্বন্ধে হাদিসে এসেছে যে আদম যখন মাটি এবং পানির মাঝে, তখন আমি নবী ছিলাম। আর শেষ নবী সম্বন্ধে আপনি বলেছেন যে আমি হচ্ছি শেষ নবী, আমার পর কোনো নবী আসবে।
আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে প্রত্যেকটি কার্যকলাপে পথ প্রদর্শন করেছেন, হোক সেটা দুনিয়াবী ক্ষেত্রে হোক বা আখিরাতের ক্ষেত্রে হোক। আচ্ছা, দুনিয়াবী ক্ষেত্রে এখন দুনিয়াতে আমরা কি করব, কিভাবে আমরা নিজের জীবনকে অতিবাহিত করব, প্রত্যেকটি ব্যাপারে আমাদেরকে বলে দিয়েছেন বা নিজের কার্যকলাপের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই ব্যবসা করতেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি নিজেই ব্যবসা করতেন। এখন ব্যবসা করতে এ দ্বারা কি বোঝাচ্ছে যে ব্যবসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আর এটাতেই কল্যাণ। কিন্তু কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ব্যবসা করতেন, আমাদের জন্য রয়েছে কল্যাণ, আর এমনকি দুনিয়াতেও কল্যাণ আর আখিরাতেও কল্যাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে সুন্নতের ভালোবাসলো অনুসরণ সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে জান্নাতে থাকবে। থাকবে। তো রাসূল সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ব্যবসা করতেন, কিভাবে মানুষকে উপদেশ দিতেন যে হ্যাঁ এভাবে করলে ভালো হয়, এভাবে করলে ভালো হবে না, এটার প্রতি আমাদেরকে খেয়াল রাখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন, অবশ্যই আমরাও ব্যবসা করছি, অনেকে ব্যবসা করছে, অনেকে নিজ কর্মজীবন ব্যবসা বানিয়েছে, কেউ চাকরি করছে। চাকরি বানিয়েছে, কিন্তু প্রত্যেকটির মধ্যে রয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কিভাবে আমাদেরকে কি করতে হবে, ধোঁকার বিষয়ে, মিথ্যার ব্যাপারে বা অন্যান্য বিষয় আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন, এটা আমরা জেনেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষদের মাঝে কোনো পণ্যের কোনো জিনিসের ত্রুটিকে প্রকাশ করতেন এ সম্বন্ধে আর কি একটি ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টি উট আর কি যখন নিজের গোলামকে দিয়ে বললেন যে একটি উটের পায়ে একটু ত্রুটি আছে, একটু ভাঙা, তো এটা যখন বিক্রি করবে তো অবশ্যই তুমি তাকে বলে দিবে, অবগত করে দিবে। অবগত করে দিবে যে হ্যাঁ এটাতে এই ত্রুটি আছে, তুমি এই উটের দামটাকে একটু কমিয়ে দিবে বলে আর কি রাসূল তখন সেখান থেকে তাশরিফ নিয়ে গেলেন। আর ওই গোলাম যখন বিক্রি করতে লাগলো আর কি, তো এই কথাটি ভুলে গেল যে হ্যাঁ এটাতে ত্রুটি আছে, রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বলে দিবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন তখন তুমি জিজ্ঞেস করলেন যে তুমি উট কি বিক্রি করে দিয়েছো? হ্যাঁ বিক্রি করে দিয়েছি। তুমি কি ওই ত্রুটি সম্বন্ধে কি অবগত করেছিলে? আল্লাহ হুজুর আমি ভুলে গিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ওই কাফেলা যারা আসছিল কিনতে তারা কোথা থেকে আসছিল আর কোথায় গিয়েছে? সে গোলাম বলে যে হ্যাঁ অমুক জায়গা থেকে আসছিল, আবার নিজের জিনিসপত্র নিয়ে চলে গিয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই গোলামকে নিলেন এবং তাদেরকে খুঁজতে বের হয়ে গেলেন। এখন গিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছে বলতে লাগলেন যে আমার গোলামকে আমি বলেছিলাম যে এমন এমন বিষয়, উটে এমন ত্রুটি আছে, তুমি অবগত করে দিবে। তো এই অবগত করতে ভুলে গিয়েছে। তো অমুক উটে পায়ে আর কি সমস্যা, তার পা ভাঙ্গা, আপনি যদি চান এই উটকে আমার কাছে বিক্রি করে দিতে পারেন বা এই উটের অর্ধেক দাম আমাকে ফেরত দিয়ে দিতে পারেন। ওই ব্যক্তি এই আদর্শ, এই ব্যবহার দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হয়ে গেল, এমনকি সে বিধর্মী ছিল। এই ব্যবহার দেখে ওই বিধর্মী আবার মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই দ্বারা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝে ব্যবহার কেমন ছিল, চরিত্র কত সচ্চরিত্রে ছিলেন। আর এটাও বোঝাচ্ছে যে আমরা যখন কোনো পণ্য বিক্রি করব, কিছু বিক্রি করব, তা সম্বন্ধে অবগত করে দিব। দেখেন সৎ ব্যবহার এমন একটি জিনিস যে আপনার সৎ ব্যবহারের মাধ্যমে কোনো অমুসলিম কিন্তু মুসলিম হয়ে যায়, আর এই ঘটনা দ্বারাই কিন্তু প্রমাণিত। অসংখ্য ঘটনা ইতিহাসের সাক্ষী রয়েছে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রের, উত্তম আখলাকের যে মূর্ত প্রতীক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই উত্তম চরিত্র দেখে কাফেররা, বেদর্মীরা মুসলমান হয়েছে। তো
আপনি যে বিষয়টি বললেন, এই যে ঘটনাটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে বিষয়টি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ত্রুটির বিষয়কে অবগত করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ইসলাম ভাই, যদি আমরা দেখি আজ বর্তমানে যারা আমরা এখন ব্যবসা করছি, তো অনেক সময় আমরা দেখা যায় এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দেই না। একবারই গুরুত্ব দিচ্ছে না। সামান্য মুনাফা, যে মুনাফাটা হয়তো বা আমার জন্য অনেক বড় অবদান রাখবে না, সামান্য মুনাফা, তো সেই মুনাফার দিকে আমরা বেশি গুরুত্ব দিয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেটাকে আমরা আজকে অমান্য করছি। মনে করছি যদি টাকার মধ্যে ত্রুটি থাকে, সেই টাকাটাকে আমরা ওলট পালট করে লুকিয়ে হোক, টাকার মাঝখানে হোক, সেই টাকাটাকে আমরা দিচ্ছি। দিয়ে দিচ্ছি। জাল টাকা টাকার মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। যদি খাবার পচা খাবার হয়, সেই খাবারটাকে ভালো খাবারের সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। এই টাকা সম্বন্ধে যেটা বলছিলেন তুষার ভাই, আমার নিজ চোখে দেখা আর কি, এক ব্যবসায়ী ছিল, এখন সে ভ্যানে নিয়ে ওই লেবু, শসা, কাঁচামরিচ এগুলোই আর কি বিক্রি করছিল আর কি। রমজান মাসের ঘটনা আর কি। জি জি জি। যখন আমি রমজানের মাসে আর কি ইফতারের সময় যখন বাজার করতে গিয়েছিলাম, তখন আর কি দেখা। তো এখন এই লেবু ব্যবসা, এই শসা ব্যবসায়ী যারা, তার আয় কত আর ব্যয় ব্যয় কত? কত? জি জি। পুঁজি এখন কয় টাকার ওই পুঁজি ব্যবসায়? কয় টাকায়? জি জি। উদাহরণস্বরূপ যদি 1,000 টাকা সে যদি বিনিয়োগ করে, ও লাভ কত তুলবে? 200 টাকা, সর্বোচ্চ 300 টাকা। এখন একজন আসছে, লেবু নিয়েছে, লেবু ক্রয় করলো, শসা ক্রয় করলো, ক্রয় করার পর তাকে 1,000 টাকা নোট দিল। এখন বেচারা তো আর কি একটা ছোটখাটো ব্যবসায়ী, ও তার এত বড় ব্যবসা নিয়ে যে টাকার প্রতি অবগত থাকবে যে কোন টাকাটা আসল কোনটা নকল। জি জি জি। তো ও তো টাকা নিয়ে নিল আর ও নিজের জিনিস নিয়ে চলে গেল, এমনকি টাকা ফেরতও নিয়ে চলে গেল যা টাকাটা ছিল। এখন ও আর কি একজনের সামনে আর কি টাকা গুনছিল, আর সে টাকার প্রতি খুব অবগত ছিল যে হ্যাঁ কোন টাকাটা। তো আপনাকে এই টাকাটা কে দিয়েছে? কারণ ও ব্যক্তি, আমি তো জানি না, আসছিল দিয়ে চলে গেছে, এটা তো নকল। এখন ওর বিনিয়োগ কত, এখানে লাভ কত, অথচ টাকা ফেরত নিয়ে চলে গেল, উল্টা লসও হয়ে গেল। তো ওই ব্যক্তিকে দেখে একটু আফসোস লাগলো যে হ্যাঁ, এক ছোট্টখাটো একটা ব্যবসায়ী, তাকে কত বড় একটা ধোকা দেয়া হলো। যা পুঁজি ছিল তাও চলে গেছে, লাভ তো দূরের কথা, যা পুঁজি ছিল তাও চলে গেছে। আসলে এটা আমাদের ইমানের দুর্বলতা। আমাদের ইমান, আমরা কিতাবের মধ্যে যে দেখতে পাই যে হালাল ব্যবসায়ীটাও ইমানের একটা অংশ। যদি আমরা আমাদের ইমানদার নিজেকে দাবি করি, তাহলে কিন্তু আমরা আমাদেরকে এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। যেই আমি পণ্য বিক্রি করছি, আমরা এই ঘটনার মাধ্যম থেকে আমরা আজকে শিক্ষা নেই। আমাদের হিসেবে দর্শক শ্রোতা যারা আমরা ব্যবসা করছি, চাকরি করছি, কোনো ব্যবসার প্রতিষ্ঠানেই কোনো কারো আন্ডারেই আমরা তো চাকরি করছি না। তা আমাকে হয়তো বা দায়িত্ব দেওয়া হয়েছে, ওই সাহাবী রাসূলকে হয়তো আল্লাহ রাসূল বলে দিয়েছিল ওই গোলামকে, যাতে করে অবগত করে দেওয়া হয়। তো ওইখান থেকে কিন্তু আমাদের জন্য শিক্ষা, যাতে আমিও যদি এরকম অবস্থাতে উপনীত হই, তাহলে ওই মুহূর্তে যাতে আমি যদি আমার ইমানের পরিচয় দেই, যাতে করে আমি ওই ভোক্তাকে তার যদি পণ্যের মধ্যে ত্রুটি থাকে সেটাকে জানিয়ে দেই। আসলে এক তো হচ্ছে যে ওই ত্রুটি সম্বন্ধে আমি নিজে অবগত না, ওটা দিয়ে দিল আর কি, নিজে না জেনে দিয়ে দিল, সেটা আলাদা বিষয়। কিন্তু জানা সত্ত্বেও দেয়া, এটা তো ধোকাই দ্বারা বোঝাচ্ছে। আর ধোকা তো এমন একটি জিনিস যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অসন্তুষ্টি একটু বড় একটা কারণ। আল্লাহু আকবার। জি, এই সম্বন্ধে একটা ঘটনা এভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্তূপের পাশ দিয়ে, শস্যের স্তূপের পাশ দিয়ে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন আর কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শস্যের স্তূপে একটু হাত প্রবেশ করালেন। আর যখন প্রবেশ করালেন, তো ভিতরে যখন একটু হাত প্রবেশ করার, তখন হাতে একটু ভিজা অনুভব করলেন। ওই শস্যের স্তূপের মালিককে ডাক দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা কি? তো সে ব্যক্তি আরজ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আসলে বৃষ্টি হয়েছিল, যার কারণে এটা ভিজে গিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে তুমি এটাকে উপরে রাখলে না কেন? যেটা ভেজা অংশ সেটা উপরে রাখলে না কেন? এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে হয়তো সেটা শুকিয়ে যেত, নতুবা যেটা ওটা ভেজা জিনিসটা, ওটা মানুষ জেনে ফেলতো যে হ্যাঁ এটা ভেজা, এটার দাম কম হোক বা বেশি হোক, মানুষ জেনে তো যেত, কেন তুমি ইয়া করলে না? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন
যে যে ব্যক্তি অন্য মানুষকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না। আল্লাহু আকবার। অর্থাৎ এখন এখানে স্পষ্ট আল্লাহ রাসূল বলে দিয়েছেন যারা এই ধোঁকার কাজ করবে হ্যাঁ, সে আমাদের অন্তর্ভুক্ত না। এখন এখানে তো বোঝা যাচ্ছে এক তো নিজ হাতে একটা ত্রুটি করে দেয়া বা ছিঁড়ে গেছে ওটা লুকিয়ে দেওয়া, আরেক এক হচ্ছে অনিচ্ছাকৃত ভাবে। বৃষ্টি তার নিজ ইচ্ছায় তো হয় না, এখন সে তো অনিচ্ছাকৃত আর কি। তো ও জানছে যে এটার ভিতর ত্রুটি আছে, ও তো আর করে না, তবু জানে। এক নিজ হাতে ত্রুটি করে দেয়া ওটা এটা অপরাধ, আর ত্রুটি জানা সত্ত্বেও সেটা লুকিয়ে রাখা এটা অপরাধ। আল্লাহ। আমরা যেটা জানছি সেটা, যেটা জানি না সেটা আলাদা বিষয়, কিন্তু যেটা আমরা জানি, যে বিষয়ে আমরা অবগত যে এটা ত্রুটি হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কাপড় ব্যবসার সম্বন্ধে কি একটা সত্য একটা ঘটনা, যে কাপড় ত্রুটি ছিল তিনি বলে দিয়েছেন। জি জি। তো ত্রুটি জানা সত্ত্বেও যে না বলি এটা তো অপরাধ, জঘন্যতম একটা অপরাধ। এর প্রতি আমাদের কেউ খেয়াল যদি রাখা উচিত। দেখুন ইসলাম ভাই, এরকম যদি হয় বক্তা আমার কাছ থেকে নিয়ে গেল, আমি তাকে অবগত করলাম না, এখানেও কিন্তু হুকুকুল ইবাদ যে বিষয়টা, বান্দার হককে নষ্ট আমি করছি না, তার অবশ্যই মনে কষ্ট দিচ্ছি। সে টাকা দিয়ে যেটা প্রাপ্য যে মুনাফা আছে, সেটা যে দাম আছে সেটা আমাকে দিল, দিয়ে তার বাড়িতে নিয়ে গেল, সে যখন যেটা দেখলো এটা পয়সা, অন্তর থেকে তো তার জন্য বদদোয়া আসবে না, কখনো তো দোয়া আসবে না। আপনি তো চিন্তা করুন, ব্যবসাটা এমন একটা ব্যবস্থাপনা যেটার মাধ্যমে শুধুমাত্র আমার ব্যক্তির স্বার্থ ফায়দা হয় না, এটার মাধ্যমে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়। আপনি যখন একজন ভোক্তার সাথে এই নিয়মিত পণ্য কেনাবেচা করবেন, আপনি একজন ব্যবসায়ী হিসেবে, তখন কিন্তু তার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে। এই সম্পর্কের মাধ্যমে কি হবে, আপনি তার সাথে একটা বন্ধুত্ব স্থাপন করতে পারবেন। হ্যাঁ, তো আপনি অন্তর থেকে তার দোয়া পাবেন, হ্যাঁ, তার প্রতি আপনার প্রতি তার একটা বিশ্বাস স্থাপন হবে যে না আলহামদুলিল্লাহ, আমার অমুক যে পরিচিত একজন দোকানদার আছে, অমুক ব্যবসায়ী আছে, তার কাছ থেকে চোখ বন্ধ করে এই জিনিস নিয়ে আসা যায়। এমন অনেক ক্রেতা আছে যারা কিন্তু দেখে নেয় না, শুধু টাকা দিয়ে নিয়ে নেয়। কেন? বিশ্বাস, যে আমার বিশ্বাস আছে আমাকে এই দোকানদার ধোঁকা দিবে না, এই ব্যবসায়ী যে পণ্য বিক্রি করে সে ধোঁকা দিবে না। তো আমরা যদি চাই এমন সব ব্যবসায়ী হতে, তাহলে আমাদেরকে কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে, খেয়াল অবশ্যই। করতে হবে। ইসলাম ভাই, ইসলামের যে ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ আমাদেরকে প্রত্যেকটি বিষয় আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। হুজুর করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যে নবুয়তের এলান যখন হয়েছে, এর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বিষয় কিন্তু যে বেদর্মীরা ছিল আল্লাহ রাসূলের জীবনী থেকে তারা শিক্ষা নিয়েছে। দেখুন, ব্যবসা বিষয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলার বয়স থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাজানের সাথে, আবু তালিবের সাথে তিনি গিয়েছেন, সেখানে ব্যবসা করেছেন। তারপর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যখন বৈবাহিক সম্পর্ক আম্মাজানের সাথে, এর পূর্বে কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ দেখে তার সাথে কিন্তু তাকে ব্যবসা করার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন। আল্লাহ রাসূল সেখানে বরকত, আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বরকত দিয়েছেন, দ্বিগুণ মুনাফা দিয়েছেন। তো এইভাবে কিন্তু যদি দেখি আমরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহূর্তে ব্যবসায়িক যে ব্যবস্থাপনায় আল্লাহ রাসূল সততার সাথে ব্যবসা করেছেন, এবং সেখানে তিনি প্রতীয়মান করেছেন উম্মতের জন্য যে উম্মত সে যদি চায় সফলভাবে ব্যবসায়ী হতে, তাহলে সততাকে অবলম্বন করতে হবে, তাহলে কিন্তু সে কি ব্যবসার মধ্যে সফলতা পাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানি যে আমিন বলা হয়েছিল, যে আমিন বলার ব্যাপারে, এ ব্যাপারে কিছু আলোচনা আপনি যদি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই আমিন বলা হয়, আর আমিন অর্থই হচ্ছে যে অধিক আমানত রক্ষাকারী। আল্লাহু আকবার। আর এ সম্বন্ধে এখন আমানত রক্ষাকারী, এ দ্বারা তো বোঝা যাচ্ছে যে আমানতের বিষয়ে ইঙ্গিত করছে দিকে। আর আমানত ছেড়ে খেয়ানতকে এমন ভাবে ধরে রেখেছে যে মানুষ খেয়ানতে নিজের সফলতার সন্ধান করছে। অথচ আমরা কিছুক্ষণ পূর্বে এখনই শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতই হচ্ছে কল্যাণের মাধ্যম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এত আমানতদার ছিলেন যে ব্যবসায়ের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়া, বাসরা তিনি ব্যবসায়ের দিকে আর কি তাশরিফ নিয়ে যেতেন, আর লোকদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ন্যায়পরায়ণতা এবং আমানতের সাথে ব্যবসা করতেন যে মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলতে লাগলো। আল্লাহু আকবার। এত ন্যায়পরায়ণতা, এত আমানতদার যে
যদি সাধারণভাবে যদি বলা হয় বা উদাহরণ দিয়ে যদি বলা হয় যে কোনো জিনিস ওজনের জিনিস, ওজনের ক্ষেত্রে আমানত করতেন, বা কোনো কিছু গজ বা কোনো আর কি মাপের ক্ষেত্রে এত আমানত দিচ্ছিল যে মানুষও তাকে বলছে যে সুবহানাল্লাহ। আমির হচ্ছেই যে অধিক আমানত রক্ষাকারী। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিষ্ঠার সাথে ন্যায়পরায়ণতার সাথে যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমানতের বিষয়। তো আসলে আমাদের ব্যবসা যারা আমরা করছি, যদি আমরা একটু খেয়াল করি, ইসলাম ভাই, আমি ওই সকল ব্যবসায়ীদেরকে বলবো যারা চাচ্ছেন ব্যবসাটাকে আরো বড় করার জন্য, যারা চাচ্ছেন ব্যবসা করার মাধ্যমে নিজের সফলতাকে অর্জন করার জন্য, তো তাদের জন্য আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে মোবারক এরকম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে স্বল্প মুনাফা করো, অধিক পণ্য বিক্রি করো। আল্লাহ। তো আমরা যদি চাই যে ব্যবসাকে বড় করার জন্য, তাহলে আমরা এমনটা করি যে ভোক্তা রয়েছে, আমার যে ক্রেতা রয়েছে, ওই ক্রেতাকে আমি আমার একদিনের ক্রেতা মনে না করি, তার সাথে আমি এমন সম্পর্ক করি, তার সাথে যাতে আমার একটা সুদীর্ঘ সম্পর্ক হয়, যাতে করে আমার ব্যবসাটা স্টেবিলিটি থাকে। তো আমরা মুনাফার দিকে এমনভাবে খেয়াল করি যে আমি স্বল্প মুনাফা করি এবং আমি পণ্যকে বেশি বিক্রি করি। কিন্তু আজকে আমাদের অবস্থা এরকম যে যাকে ইচ্ছা তাকে ধরি, লাঘব বলের মতো তাকে খেয়ে ফেলি। তো এর মাধ্যমে কি হচ্ছে, আমার আমার উপর যে বিশ্বাসটা, এটা মানুষের উঠে যাচ্ছে। ওই যেমন প্রবাদ ভাগ্য যেটা সমাজে বলা হয় যে লাভ কম সেল বেশি, আর আমাদের যেটা সমাজের অভ্যাস যেটা হয়ে গেছে যে সেল কম লাভ লাভ বেশি। বেশি, উল্টো আমরা আর কি, উল্টো উল্টা দিকে করে আমরা দিয়েছি। চলছি আর কি। আমাদের যে দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী রয়েছে সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। আমরা দেখুন ব্যবসা করছি, আমরা অসংখ্য কার্যকলাপ আমরা আমাদের জীবনের মধ্যে পরিচালনা করছি। এখন এগুলো করতে গিয়ে কেন আমরা শিখছি না? যার কারণে আমরাই কিন্তু নিজের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছি। যদি আমরা চাই সফলতাকে নিজের দুয়ারে নিয়ে আসতে, তাহলে একমাত্র উত্তম আদর্শ হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আল্লাহ রাসূল ব্যবসায়িক জীবনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। আমাদেরকে প্রত্যেকটা জায়গায় তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার ইসলাম ভাই খুব সুন্দর করে প্রথম থেকে বলছিলেন যে ধোঁকার বিষয়ে, এরপর হচ্ছে আমানতদারির বিষয়ে, এরপর হচ্ছে যে আপনার সম্পর্কর বিষয়। এই বিষয়গুলো যদি আমরা দেখি, প্রত্যেকটা বিষয় কিন্তু ভোক্তার সাথে ক্রেতার একটা সুসম্পর্ক সৃষ্টি হয়। তো আমাদের ইসলামের দর্শক শ্রোতা, আমরা আরো কিছু আলোচনা করব ইসলাম ভাই, যে সৎ ব্যবহার, এটা কিন্তু ব্যবসার একটা অন্যতম একটা ইনভেস্টমেন্ট আমি মনে করি। অনেক সময় আমরা ব্যবসা করতে গিয়ে, মানুষ মাত্রই আমাদের মধ্যে একটা স্বভাব থাকে রাগ, খিটখিটে মেজাজ, এই কারণগুলো কারণে হয়তো বা আমাদের অনেক সময় ব্যবসার মধ্যেও কিন্তু এফেক্ট পড়ে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কিন্তু এখানেও আমাদের শিক্ষা রয়েছে সৎ ব্যবহারের। তো সেই বিষয়ে কিছু আলোচনা আপনি করুন। আসলে সৎ ব্যবহার ব্যবসায়িক ক্ষেত্রে এটা তো একটা তো ঘটনা শুনে ফেললাম যে বিধর্মীয় মুসলমান হয়ে গিয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে তিনি অংশীদারিও ব্যবসায়ী ছিলেন, শেয়ার যেটা ব্যবসা হয়। আর সৎ ব্যবহার তো ইসলাম ধর্মের গুণাবলীর মধ্যে এমন একটি গুণ, এমন এক বৈশিষ্ট্য, সে সে কেউ যদি এই গুণকে নিজের আদর্শে যদি নিয়ে আসে, তাহলে সমাজে মানুষদের মাঝে সে উচ্চ মর্যাদাশীল এবং প্রভাবশালী হিসেবে আর কি ভূষিত হবে, এটা নিশ্চিত। আর এটাতেও আখিরাত এবং এই কাল পরকাল দুটাতেই কল্যাণ, এটাতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সৎ ব্যবহার, তিনি কেমন সৎ ব্যবহার ছিলেন, বলা হচ্ছে যে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশীদারি ব্যবসা ছিলেন, একসাথে মিলে ব্যবসা করতেন। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় উপস্থিত হলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে চিনো, আমাকে জানো, আমি কে? তো তিনি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন বা চিনবো না, আমরা তো একসাথেই ব্যবসা করি, বরং আপনি তো এত ভালো, এত সুন্দর, এত সৎ ব্যবহার অধিকারী, এত সুন্দর আর কি অংশীদারি ব্যবসায়ী, যে
কারো কথা কখনো আপনি এড়িয়ে দিতেন না, আল্লাহু আকবার। আর কোনো ব্যবহারে কারো কথায় কারোর সাথে আর কি কোনো সময় ঝগড়াও করতেন না। জি এখন এড়িয়ে দেওয়া দ্বারা বোঝাচ্ছে যে সাপোজ আমি আর আপনি যদি অংশীদারি ব্যবসা হয়, তাহলে আপনি একটা উপদেশ দিলেন যে এভাবে করলে ভালো হয়, এভাবে করলে ভালো হবে না। আমি বললাম না, এটা এভাবে হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে এটা ছিল না। অবশ্যই হ্যাঁ, মূল্যায়ন প্রাধান্য করতেন, দেওয়া, অন্যকে প্রাধান্য প্রাধান্য মূল্যায়ন করা। দিতেন, হ্যাঁ ঠিক আছে। তো তিনি রাসূল কখনো এড়িয়ে দিতেন না। এটা হচ্ছে সৎ ব্যবহার। আর সৎ ব্যবহার, ওই যে বলা হচ্ছে না, সর্বগুণে গুণান্বিত। রাসূল সর্বগুণে গুণান্বিত, এত গুণ ছিল যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তিনি বলছেন যে লেকিন রাজা ने खत में सुखन इस पे कर दिया खालिक का बंदा खल्क का आकात कहूँ तुझे, কে তিনি হচ্ছেন আল্লাহর পরে এবং সকল সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ মর্যাদা যা, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর সৎ ব্যবহার, শুধু সৎ ব্যবহার নয়, সর্বগুণে গুণান্বিত। দেশের দর্শক শ্রোতা, এটা আপনি যদি নিজের একটা পুঁজি মনে করে নিতে পারেন, তাহলে এটা আপনার জন্য সবচাইতে বড় একটা পুঁজি হবে, সৎ ব্যবহার, যেটার মাধ্যমে আপনার কাছে আপনার যে ভোক্তা ক্রেতা রয়েছে সে অটোমেটিক আপনার কাছেই আসবে, শুধু আপনার ভালো ব্যবহারের কারণে। হ্যাঁ, শুধু ভালো ব্যবহারই যথেষ্ট নয়, আবার আপনাকে ব্যবসায়িক যে লেনদেন সেটাকেও সততার সাথে আদায় করতে হবে। যদি আমরা দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর দিকে, কলের দিকে সততার প্রতি জোর দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ক্রেতা বিক্রেতা যদি সত্য বলে তাহলে তাদের কর্ম বরকত প্রাপ্ত হয়, যদি তারা মিথ্যাচারিতার আশ্রয় নেয় তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত নিশ্চিহ্ন হয়ে যায়। তিনি মজুদদারি, মিথ্যা হলফ, অনিশ্চয়তামূলক ও ফটকামূলক সকল আদান প্রদান নিষিদ্ধ করেন। তো একটু আমরা যদি খেয়াল করি যে এই হাদিসে মোবারকার থেকে যদি আমরা সত্য বলি তাহলে এটা আমার জন্য বরকত প্রাপ্ত হবে, আর যদি মিথ্যা বলি তাহলে এটা আমার জন্য কি হবে, বরকত কল্যাণ শূন্য হবে। তাহলে আমাদেরকে উচিত হবে যাতে করে আমরা ব্যবসা করার সময় যে বিষয়গুলো রয়েছে, ধোঁকা থেকে বাঁচা, হ্যাঁ, এরপর হচ্ছে মিথ্যা কথা থেকে বাঁচা, সত্য কথা বলা, আমানতদারির দিকে খেয়াল রাখা, তাহলে আমার আপনার জন্য ব্যবসায় এটা বরকতের একটা বিশাল বড় মাধ্যম হবে। আরো কিছু বিষয়, জি সাধারণভাবে তো মানুষ কিন্তু সফলতার দিকেই দৌড়ায়, জি জি যে কোথায় আমার সফলতা, আমি কোথায় সাফল্য হব। এখন কোনো ব্যবসায়ী যদি কাউকে ধোঁকা দিয়ে বা মন্দ চরিত্রের মাধ্যমে যদি কোনো কিছু বিক্রি করে দিল, আর বা মিথ্যা বলে আর কি বিক্রি করে দিল, এখন বাসায় গিয়ে তার কথার অনুযায়ী পেল না, সে তো তাই চিন্তা করবে যে সে যা বলেছে এর বিপরীত, সে কি আর কখনো আসবে? কখনো আসবে না। আপনার দোকানে কখনো কোনো কিছু কিনতে আসবে না। আর আপনি যখন বলেও দিবেন যে এটাতে কোনো ত্রুটি আছে, সত্য যদি বলেও দেন, তো সে বাসায় গিয়ে এটাই চিন্তা করবে যে এই লোকটি এত ভালো যে কোনো ত্রুটি ছিল সে বলে দিয়েছে। অবশ্যই সে ফিরে তারই দোকানে যাবে, হোক ভালো হোক মন্দ, তার কাছেই যাবে। তো মূলত এটা বোঝাচ্ছে যে মানুষ সফলতার দিকে দৌড়ায়। যদি আমরা সৎ ব্যবহারের মাধ্যমে যদি ব্যবসা করি, সফলতা আপনার দিকে দৌড়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা যেহেতু সংক্ষিপ্তভাবে আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি, চেষ্টা থাকে আপনাদের সামনে কিছু মাদানী ফুল পেশ করার, হয়তোবা আমরা ওইভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি স্বল্প সময়। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠান জারি থাকবে। পরবর্তী আমরা আরেকটি বিষয় নিয়ে আরেকজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি অথবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাদের জীবনী নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিব। আগামী সপ্তাহে আবারও অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন।